আসসালামু আলাইকুম আজারা ভাই ব্রাদাররা, এটা একটি এলডিনো ব্র্যান্ডের মোস্ট পপুলার একটি চার্জার। সো বাংলাদেশে এটা মোটামুটি করে এক ডিলারশিপ অনেকেই দেখা যাচ্ছে, সুতরাং এটা নিয়ে একটু খুলবো। এটা কিন্তু বাইরের রাষ্ট্রে খুবই পপুলার এবং খুবই জনপ্রিয় একটি চার্জার, যেহেতু আমরা বাংলাদেশে এটা নতুন হিসাবে দেখতে পারি। সো এই চার্জারটি হচ্ছে আপনার হয়েছে কুইক চার্জ। সো এখানে হচ্ছে 7 এম্পিয়ারের চার্জ করতে এটা সক্ষম, আর এখানে 35 ওয়াট। সুতরাং এটা হচ্ছে আপনার 9 ভোল্টের এম্পিয়ার বা 5 ভোল্ট, যা হোক এটা এখন আমরা খুলবো, খুলে দেখবো যে আসলে ভিতরে কি আছে। এটা কি আসলে অরিজিনাল না কপি, এটাও ইনশাল্লাহ যাচাই করার চেষ্টা করবো। তো চটপট করে দেরি না করে খুলে ফেলা যাক। তো ভাই ব্রাদার, এই চার্জারটি একটু খুলতে বেগ পোহাইতে হয়েছে, তো যা হোক আমি মোটামুটি অনেক কষ্টের পর হলেও খুললাম। এটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি করে খোলা হয়েছে। অরিজিনাল চার্জার কিনা এটা দেখবো, কিন্তু আমার খুলতে বেগ পোহাইতে হয়েছে। তো যা হোক, এই হচ্ছে উপরের পার্ট। এই হচ্ছে দেখেন বিশাল বড় একটা সার্কিট, চিন্তা করতে পারছেন কত বড় একটা সার্কিট। এখন যাও, এখানে কি ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করবো, এবং এটাকে আমরা ওই পাশ থেকে খোলার ট্রাই করব। এই পাশ দিয়ে একটু খোলা টিপিক্যাল। এই যে দেখেন 6টা পোর্ট, এখানে 3টা এবং এখানেও 3টা। সো দিস ইজ আমেজিং ব্রো। চলুন এটাকে আর একটু খোলা যাক। ভাই রে ভাই, এ কি, এটা কি ছিল ভাই? এটা অবশ্যই কিছু নাই, এটা বাদ দিলাম। তো এই হচ্ছে আমাদের ভিতরের পার্ট। এই হচ্ছে আমাদের ভিতরের পার্ট। এখন আমরা ভিতরের সাইড দেখবো যে আসলে এখানে কোনো সেফটি ফিচার ব্যবহার করা হয়েছে কিনা, বা কি ধরনের ট্রান্সফরমার ব্যবহার করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল 3টি হিটসিং ব্যবহার করা হয়েছে, এবং হিটসিং কোয়ালিটি দেখেন যথেষ্ট মোটা, যথেষ্ট মোটা হিটসিং কোয়ালিটি। সো এখানে হিটসিং খুলতে হলে এই যে দেখেন ভিতর দিয়ে নাট, বাট এটা তারা কিভাবে ফিটিং করছে এটা তো আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। আর আমরা এই হিটসিংটা একটু খোলার ট্রাই করব। এখানে বড় যে দুটি হিটসিং দেখতে পাচ্ছেন, এই বড় দুটি হিটসিং খোলার পরে এটা খুলতে একটু খুবই ব্যাক প্রবাহিত হয়েছে। সুতরাং এটা তলে সেরকম কিছু নাই। এখন কথা হচ্ছে এটা যে এত ভালো একটি চার্জার, দেখতে ভালো অবশ্য, কম্পোনেন্ট মোটামুটি ব্যবহার করা হয়েছে। সুতরাং এখানে আসলে কি ধরনের জিনিস ব্যবহার করেছে সেটা দেখার চেষ্টা করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মসফেট ব্যবহার করা হয়েছে, এই পাশে একটি মসফেট এবং এই পাশে একটি মসফেট। মসফেটের মডেল নাম্বারটা একটু দেখার ট্রাই করব। তো ভাই ব্রাদার, এখানে যে ইগুলা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা কথা বলবো হচ্ছে প্রাইমারি সেকশন, অর্থাৎ এসি থেকে ডিসি হয়। ধরেন এটা হচ্ছে আপনার ব্রিজ ডায়োড অনেকে বলে, বা চিরুনি ডায়োড, সরি এটা হচ্ছে চিরুনি ডায়োড। সো এটাও কাজ হচ্ছে এসি থেকে ডিসি করে, এবং এটা হচ্ছে ফিল্টারিং ক্যাপাসিটর। এবং এই পাশে যে আইসিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার প্রাইমারি সেকশনকে কন্ট্রোল করে, অর্থাৎ এটা হচ্ছে আপনার এসি থেকে যখন আপনার ফিল্টার হয় ডিসিতে, তখন দেখা যাচ্ছে এখানে 300 ভোল্ট প্লাস থাকে। তখন এই 300 ভোল্ট প্লাস কারেন্টকে এই ট্রান্সফরমারতে আউটপুট করার জন্য এই ট্রানজিস্টরটি ব্যবহার করা হয়। সুতরাং এটা সুইচিং আইসিও বলতে পারেন। এটা হচ্ছে সুইচের মাধ্যমে এটা আপনার ট্রান্সফরমারতে সিগন্যাল পাঠায়। এবং এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইন্ডাক্টর। ইন্ডাক্টরের কাজ হচ্ছে আপনার কারেন্টটাকে পিওর শুদ্ধ করার কাজ ইন্ডাক্টর ব্যবহার করা হয়। তো যা হোক, এখানে যদি দেখি, এটা হচ্ছে অক্টোকাপলার পরে এটাকে 4 পিনে যেটা দেখতে পাচ্ছেন। আর অক্টোকাপলারের কাজটা কি, সেটা হচ্ছে ধরেন আপনার ডিসি সাইড, ধরেন আপনার 5 ভোল্ট যদি যায়, মানে 5 ভোল্ট বা 9 ভোল্ট, এটা হচ্ছে নিয়ন্ত্রণ করে এই অক্টোকাপলারে সুইচিং করে এই যে সুইচিং আইসি দেখতে পাচ্ছেন, এটার ভিতরে একটা এলইডি আছে, যদিও আমরা দেখতে পারি না। তো সো এই এই অক্টোকাপলার এখান থেকে সুইচিং করে এখানে, মানে ও এটাকে খবর পাঠায় যে ভাই তুমি এত পরিমাণে ভোল্টেজ যাচ্ছে, তুমি এই পরিমাণে তো ওকে সুইচিং করো। সো এটাই তখন এটার নির্দেশ পেয়ে এটাই তখন এই ট্রান্সফর্মার সেই অনুযায়ী এটা সুইচিং এর মাধ্যমে কারেন্ট আউটপুট করে থাকে। সুতরাং এই যে ট্রান্সফর্মার মানে ট্রানজিস্টরগুলো দেখতে পারতেছেন, এটার জ্যোতি মসফেটের মডেল নাম্বারটা দেখতে পারতেছেন না। তো যাই হোক, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাও এক ধরনের ক্যাপাসিটর কিন্তু এইগুলাও, বাট এটা হচ্ছে এক ধরনের ক্যাপাসিটর যেটা আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এটাও আপনার মানে পিওর সিকোয়েন্সির মাধ্যমে আপনার কারেন্ট আউটপুট করে থাকে। মানে এটা কি, এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইউএসবি পোর্ট এবং ইউএসবি পোর্ট। তাছাড়া এখানে সেরকম মোটামুটি কোনো আমি সেফটি ফিচার পাচ্ছি না। সো যাই হোক, এখানে যদি এখন বলি, এই যে এই পাশ দিয়ে যদি বলি,
আর ট্রান্সফরমার যে লাইনটা গেছে, এই যে দেখেন ট্রান্সফরমার লাইনটা এখান দিয়ে এখানে আসছে। সুতরাং এই হচ্ছে আপনার আপনার ইউএসবি তে লাইন গেছে। এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, আমি যদি সোজা বাংলা ভাষায় বলি, এগুলো হচ্ছে আপনার প্রোটোকল আইসি বলে। এই যে যেগুলো দেখছেন প্রোটোকল, ধরেন যখন যেরকম প্রোটোকল দেয়, এটা ধরেন আপনার পিডি বা 9 ভোল্ট 8 ভোল্ট, মানে এটা হচ্ছে আপনার ইউএসবি প্রোটোকল আইসি বলে এটাকে, এই যেগুলো যা দেখতে পাচ্ছেন। সো এখানে মোটামুটি করে ইউএসবি প্রোটোকল আইসি আছে। তো এই পাশে যদি আমি ইউএসবি দিকে তাকাই, সো এখান থেকে একইভাবে লাইন গেছে, বাট এখানের আইসিগুলো খুবই একটু দুর্বল মনে হচ্ছে, খুবই দুর্বল। সো এটা মনে করেন এই যে যে আপনার সুইচিং আইসি বলতেছেন, যেটাই বলেন প্রোটোকল আইসি, এটাও সেম একই ধরনের কাজ, তবে এটার এম্পিয়ার কম, মানে লো কোয়ালিটি। এখন এই চার্জারটি সম্পর্কে যদি বলি, প্রথমে ভাই হিটসিং দেখেই আমি খুশি হয়েছিলাম, ভিতর কম্পোনেন্ট দেখেই খুশি হয়েছিলাম, হয়তো ভালো কিছু পাবো। বাট একটা হিটসিং দিয়ে একটা চার্জারের মান নির্ণয় করা যায় না। যে কথা বলছিলাম, এখানে যদি ট্রান্সফরমার দিকে তাকান, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে কোনো ধরনের মান নেই যে এটা এত ওয়াট বা এত ভোল্টেজের ট্রান্সফরমার, সুতরাং এটা কোনো নির্দেশ করা নাই। আর এখানে মোটামুটি করে সেরকম যে ভালো কোনো সেফটি ফিচার পাচ্ছি না ভাই, এটা কিন্তু কোনো ভালো সেফটি ফিচার পাচ্ছি না। অরিজিনাল যদি এই ব্র্যান্ড চার্জারটি হতো, তাহলে আরও অনেক প্রোটোকল থাকতো। তো যা হোক, ওই বিষয়ে নিয়ে হয়তো পরে এক সময় কথা হবে। এখন এই চার্জারটি ব্যবহার করা কি আপনার জন্য নিরাপদ? আমি সরাসরি বলবো যে ভাই, নিরাপদ সম্ভবত না। নিরাপদ সম্ভবত না। কারণ হচ্ছে এটার ভিতরে সেরকম ভালো কোনো সেফটি ফিচার ব্যবহার করা হয় নাই। আপনার এটা হচ্ছে আপনার সুইচিং এর মাধ্যমে হয়তো আপনাকে আউটপুট দিচ্ছে, ভোল্টেজ দিচ্ছে। তো যাই হোক, এটা যদি আমি বলি, এটা আমার যতটা মনে হচ্ছে এটা একটা চাইনিজ লোকাল চার্জার। দেখতে অবশ্য ভালো, বাট এটা চাইনিজ লোকাল চার্জার, খুব বিশাল বড় একটা বোর্ড। সো যাই হোক, এই চার্জারটি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু ভালো জানা থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান। আজাইরা ভাই ব্রাদার রিল্যাক্সে জানাবেন। সুতরাং আপনাদের কমেন্ট দেখতে চাই, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এরকম চার্জারের ভিডিও বা এরকম ভিডিও কি আরও চান? এই যে যে লাইটটি দেখতে পাচ্ছেন, লাইটটি কিন্তু এখনো খুলি নাই। এই লাইটটি খুলে দেখবো। এটা হচ্ছে মেড ইন জাপান, 30,000 mAh। বর্তমানে অনলাইনে ধুমায়ে বিক্রি হচ্ছে ভাই। এই চার্জারটি খুলবো, মানে এই লাইটটি খুলবো, খুলে ব্যাটারি চেক করব, ভিতরে কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সেইগুলো অবশ্যই খুলে চেক করা হবে। অনলাইনে যে সব বাটপাড়িগুলো চলে, সেই বাটপাড়িগুলো দেখা যাক। আপনারা যদি সাপোর্ট করেন ভাই, আমি এগুলো করতে পারবো। আপনারা সাপোর্ট না করলে কিন্তু এগুলো করতে পারবো না। সো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এটা কিন্তু আপনাদের জন্য গিভ হয়ে আসবে। যেদিন এই চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে, সেদিন এই লাইটটা আপনাদের জন্য গিভ করা হবে। অবশ্যই এইভাবে না, আরও মডিফাই করে ভালো করে আপনার গিভ করা হবে। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যে আপনার ভিডিও আপলোড করার সাথে আপনাদের কাছে পৌঁছায় যায়। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।